হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আসলে একটা বড় সড় বিপদের থেকে বাঁচলাম, এই জন্য চিন্তা করলাম একটা ভিডিও করি, আপনাদের সতর্ক করি। আজকে প্রচুর বৃষ্টি হয়েছে, বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি। এত বৃষ্টি আসলে কেরানীগঞ্জের মধ্যে আমি কখনোই দেখি নাই। তবে হচ্ছে কি, এক বৃষ্টির মধ্যে আমরা যে গাড়িটা ড্রাইভ করতেছিলাম, তো হঠাৎ অপর দিক থেকে একটা গাড়ি, একটা কভার ভ্যান ও আসতেছিল। এর মধ্যে হঠাৎ আমাদের গাড়ি, একটা অটো রিক্সা ছিল, আপনার সামনে অটো রিক্সা দেখতে পেতেছেন, এরকম অটো রিক্সা ছিল বাম পাশে। ওভারটেক করার সময় আপনার আমাদের গাড়িটা যখন আমরা ডানে টার্নিং নেই, তো বরাবর আরেকটা গাড়ি সামনের দিক থেকে আমাদের বরাবর চলে আসে। এই মুহূর্তে আমাদের গাড়ি ব্রেক করার চেষ্টা করা হয়, কিন্তু গাড়ি ব্রেক হয় না। গাড়ি ব্রেক স্লিপ করে মিস করা শুরু করে। তো এর মধ্যে অপর দিকের থেকে আসা যে গাড়িটা, ওই গাড়িটাও অনেক চেষ্টা করে, ওর গাড়িরও ব্রেক ধরতেছিল না। তো একদম মুখোমুখি হয়ে গেছে গাড়ি, মানে পুরা লাইগা যাওয়ার মতো একটা অবস্থা। মানে আসলে ওই সময় যদি ভিডিওটা চালু করতাম, অবশ্য আপনারা ব্যাপারটা দেখতে পেতেন, বুঝতে পারতেন। তো এমন একটা পরিস্থিতি থেকে আমার কলিজাটা কাঁইপা উঠছে। বা ড্রাইভার ছিল, আমি চিন্তা করছিলাম যে ড্রাইভারকে নিয়ে, ড্রাইভার তো মানে ড্রাইভারের দুই ড্রাইভার, মানে অপর দিকের থেকে গাড়ি যে আসা আর আমাদের যে গাড়িটা, এই গাড়িতে ড্রাইভার তো ডান পাশে। আমাদের দেশের যে গাড়িগুলো আছে, গাড়িগুলো তো স্টিয়ারিং ডাইনে। আবার ইউরোপ আমেরিকা বলেন, তারপরে মিডল ইস্টের মধ্যে যে গাড়িগুলো, সেগুলোর স্টিয়ারিং বামে। তো এই জন্য আসলে আমাদের দেশে যদি মুখোমুখি সংঘর্ষ হয়, সেই ক্ষেত্রে ড্রাইভারদের উপরে রিস্ক থাকে বেশি, ড্রাইভার আসলে বাঁচতে পারে না। তো এই জন্য আর কি সতর্কতামূলক ভিডিওটা করা, যে আপনারা বৃষ্টির সময় গাড়ি ওভার স্পিডে চালাবেন না। আজকে আমাদের আসলে দুইটা দুর্ঘটনা ঘটছে। একটা হচ্ছে আমাদের অফিস কলিগ, উনি আমাদের হেড অফিস থেকে আমাদের ফ্যাক্টরিতে যাওয়ার পথে উনি বাইকে ছিল। তো বাইকের গতি বেশি ছিল না, 40-এর মতো ছিল। তো এর মধ্যে রাস্তায় অতিরিক্ত পরিমাণ অটোরিকশা, তো অটোরিকশার কারণে আসলে অ্যাক্সিডেন্টগুলো বেশি হয়। তো অটোরিকশা হঠাৎ করে ধাক্কা দেওয়ার পরে উনি বাইক নিয়ে পড়ে গেছে। এটা হচ্ছে আপনার রামেরকান্দা রোডের খোলামোড়া ঘাট যে বরাবর যে গদাবাগের যে কবরস্থানটা, এইখানে এই অ্যাক্সিডেন্ট হয়েছে। এই রোডটার মধ্যে প্রায় এত পরিমাণে অটোরিকশা, এই যে কদমতলি থেকে যে রুইতপুরের যে রাস্তাটা, মানে এত অটোরিকশা। আসলে আপনি বাইক চালাবেন বা বড় গাড়ি বা ছোট গাড়ি, যে গাড়িতেই থাকেন না কেন, আসলে গাড়ি চালানোটা সো ট্রাফ। তো এর মধ্যে উনি অনেক ব্যথা পাইছে, যে আমাদের অফিস কলিগ যে বাইকার ভাই ছিল, উনি অনেকটাই ব্যথা পাইছে। তো ভাগ্য ভালো, আসলে বৃষ্টির কারণে গাড়ির চাপ অত বেশি না থাকার কারণে পিছনে তেমন কোনো গাড়ি ছিল না। এখন উনি যখন গাড়ি থেকে ছিটকে পড়ে গেছে, ওনার বাইক একদিকে, উনি আরেক দিকে। তো এমন অবস্থায় যদি পিছন থেকে অন্য কোনো গাড়ি থাকতো, তাহলে কিন্তু বড় ধরনের একটা অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা ছিল। এর পরবর্তীতে আমি যখন ফ্যাক্টরি থেকে মুভ করি বাসায় চলে আসার জন্য, তো আমাদের অফিসের গাড়িতে এই সেম গাড়ি, স্পিড বেশি ছিল না, মোটামুটি 35-এর মতো স্পিড ছিল। 35 মানে একদমই লো স্পিড। গাড়ি ব্রেক করলে জায়গায় ব্রেক হয়ে যাওয়ার কথা, কিন্তু গাড়ি জায়গায় ব্রেক হয় নাই, গাড়ি ব্রেক মিস করছে। তো মিস করার কারণটা হচ্ছে বৃষ্টিতে আপনার বৃষ্টিতে ব্রেক শু আসলে আর কি ভিজা থাকার কারণে স্লিপ করা শুরু করছে। স্লিপ করার কারণে গাড়ি ব্রেক হয় নাই। যে অপর দিক থেকে যে গাড়িটা আসতেছিল, ওই গাড়িটাও ব্রেক হয় না। পুরোপুরি মুখোমুখি হয়ে যাওয়ার পরে উনি বামে চাপ দিছে, আমরা আবার ডানে চাপ যে দিব, ডানে আমাদের বামে চাপ দিব, আমাদের বামে অটোরিক্সা। কারণ কার একে বাঁচাবে, নিজে বাঁচবো না বামে বাঁচাবো, নাকি নিজে বাঁচতে যে আশেপাশে যে খাল আছে, এই খালের মধ্যে গাড়ি নেমে যাবে, এমন একটা কন্ডিশন। তো এই জন্য আসলে সবার সচেতনতার জন্য আমি এটাই বলতে চাই যে নিরাপদে গাড়ি চালান, নিরাপদে বাড়ি ফিরেন। আল্লাহ হাফেজ।